সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের। জানিয়ে দেব জাতিসংঘের ও আমেরিকার কড়া বার্তা, ইউনুসকে ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব। থাকছে বিস্তারিত। জানাবো দেশে হরহামেশায় মিলছে অবৈধ পাকিস্তানি অস্ত্র, যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার ও বৈদ্যুতিক বোমা উদ্ধার। জামাত ইসলাম প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামিক রাজনৈতিক দল বললেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। থাকছে বিস্তারিত। জানাবো আজ ভারতে নরেন্দ্র মোদীকে ঘিরে হট্টগোল, ভারতের সংসদে তুলকালাম কাণ্ড। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হচ্ছে বললেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রদত্ত তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বলা হয়, যে দেশের মানুষ জানমালের নিরাপত্তা নেই সেখানে হত্যার শিকার হওয়ার পরিবারের সদস্যরা বিচার চাইতে পারে না, এবং যে বিচার ব্যবস্থা জুলুম, অত্যাচার ও নির্যাতনের হাতিয়ার পরিণত হয়েছে সেখানে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস আজ্ঞাবহ আদালতের রায় জনগণ মানে না। এসব রায় দেখলেই বোঝা যায় তা অবৈধ সরকারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত বা প্রেসক্রাইব করা। বিবৃতিতে আরো বলা হয়, মামলার রিসার্চ বিষয় যাই হোক না কেন রায়ের ধরন একই রকম। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ আওয়ামী লীগকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে এবং একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির ভাষ্য, এ রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া ফল নয়, বরং এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। দেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের হ্যায় করার উদ্দেশ্য পরিকল্পিতভাবে এসব মামলার রায় দেওয়া হচ্ছে অভিযোগ করা হয়। এদিকে জাতিসংঘে ও আমেরিকার কড়া বার্তা, ইউনুসকে ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব। এদিকে নির্বাচন জিতে ক্ষমতা যে দলই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন ভেঙে পড়ছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষককে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই না শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। সরকার যেটিকে আন্তর্জাতিক মানে নির্বাচন হিসেবে তুলে ধরতে চাইছিল, বিশ্ব শক্তিগুলো সেই কেন সেটির সাক্ষী হতে চাইছে না। যদি এয়ারবাস কেনার লোভ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্বাচন সাক্ষী হতে সম্মত করেছেন ইউনুস সাহেব, কিন্তু ইউনুস সাহেব যেটিকে শূন্যস্থান পূরণ হিসেবে দেখছেন সেটি গোটা বিশ্বের কাছ থেকে বড় বড় প্রশ্নচিহ্ন দেখা হচ্ছে। এই যে যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক আসছে না, এটি শুধু বার্তা নয়, এটি অবৈধ সরকারের গালে একটি থাপ্পড়। অর্থাৎ তারা বুঝে গেছে এই নির্বাচন কোনোভাবেই বৈধ করা যাবে না, তাই তারা দূরত্ব তৈরি করেছে। এটি ইউনুসের সাজানো নির্বাচন কফিনে শেষ পেরেকও বলা যেতে পারে। এদিকে দেশে হরহামেশায় মিলছে অবৈধ পাকিস্তানি অস্ত্র, যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার ও বৈদ্যুতিক বোমা উদ্ধার। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সেতুর নিচ থেকে পাকিস্তানি তৈরি একটি রিভলভার সহ বিভিন্ন অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশের অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ নিয়ে পূর্বে সন্দেহের ভিত্তি আরো শক্ত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের তৈরি উদ্ধার হচ্ছে হরহামেশা। এত কিছু করে নির্বাচনের আগেই জনমনে নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। সেনাবাহিনী 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম আজ দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, গোপন সূত্রের খবর পেয়ে 12টার দিকে হরিরামপুর উপজেলা লেসরাগঞ্জ বাজার সংলগ্ন সেতু দিয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে একটি পাকিস্তানি তৈরি রিভলভার, 5টি হাত বোমা, ককটেল, কয়েকটি দেশীয় যুক্ত একটি বোমা উদ্ধার করা হয়। এসব অস্ত্র বিস্ফোরক গোপনে লুকিয়ে রাখা ছিল বলে জানান তিনি।
জামাত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামিক রাজনৈতিক দল, বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক ইসলামী দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে নিজেদের নীতিগুলো ক্রমাগত পরিমার্জন করেছে। আমরা সব সময় গণতান্ত্রিক ও জীবনমুখী রাজনীতি বিশ্বাসী। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাৎকারে জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনা, মূলনীতি ও নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, যদি জামাত ইসলামের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার পতনের মাত্র কয়েকদিন আগে, বাস্তবে 2013 সাল থেকেই দলকে কার্যত নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্য বিচার বিভাগের অপব্যবহার, রাজনৈতিক মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল করা হয় এবং নির্বাচনের প্রতীক কেড়ে নেওয়া হয়। এই দমন নীতির সময় ছিল বাংলাদেশের নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের পতনের সময়। এদিকে নরেন্দ্র মোদীকে ঘিরে হট্টগোল, ভারতের সংসদে তুলকালাম কাণ্ড। ভারতের সংসদে নিম্নকক্ষ লোকসভা অধিবেশন ব্যাপক হট্টগোলের জেরে বক্তব্য দিতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হট্টগোলের কারণে সভা মুলতবি করতে হয়েছে, বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ। স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী আজ লোকসভা রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে সংসদ নিম্নকক্ষে। এখনো চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, কখনো ভারত আমেরিকা বাণিজ্য সমঝোতা, কখনো গান্ধী পরিবারকে অপমান প্রসঙ্গে বিরোধী পক্ষ বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিকে একাধিকবার সভা মুলতবি করা হয়, একাধিকবার লোকসভা অধিবেশন মুলতবির ঘোষণা করা হয়েছে। আজ অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগে বিরোধী দলের কয়েকজন নারী সংসদ ক্ষমতাসীন দলের নির্ধারিত সব আসনের সামনে দাঁড়িয়ে চেয়ার আটকে দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনও ছিল। বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে বর্ষা, গায়কোয়াড় ও জৈতিমণিও ছিলেন। তারা সঠিক কাজ করো লেখা একটি বড় ব্যানার হাতে বিক্ষোভ করেন। এদিকে লোকসভা বিরোধী দলের 8 সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ওই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয়, বললেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল থেকে একজন এমপিও এ পর্যন্ত সংসদে যায় নাই। সংসদে যাওয়ার সুযোগ অনেক ছিল, বহু দল এখনো আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, তারা আমাদের এমপি দেবে, মন্ত্রিত্ব দেবে। আজকে টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের ঠিক মতো নির্বাচন করতে কষ্ট হয়। এদিকে আজ 9টার দিকে ভাঙ্গা বাস স্ট্যান্ড, ফরিদপুর 4, ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ইসহাক চোকদারের হাত পাকা প্রতীকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন কখনোই এই গতানুগতিক নীতি আদর্শের মাধ্যমে, যেই নেতাদের মাধ্যমে, যেই নেতৃত্বের মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই নীতি আদর্শ ও নেতাদের সহযোগিতা আমরা হতে পারি না। তিনি বলেন, 24 সালের 5 আগস্টের পর দেশ বিনির্মাণের জন্য, দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করেছিলাম। প্রথমে কওমি ঘরানার দল নিয়ে করেছিলাম, এক পর্যায়ে জামাত আমাদের সঙ্গে যোগ দেয়, পরবর্তী সময় 6 নম্বর দল হয়ে যায় মাতব্বর, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না।